হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি, নলেন গুড়ের রসগোল্লা। ভীষণই টেস্টি খেতে হয় এই নলেন গুড়ের রসগোল্লা। আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এখানে শেয়ার করেছি, যেগুলো ফলো করলে নরম তুলতুলে নলেন গুড়ের রসগোল্লা তোমরাও বাড়িতে বানাতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের এই রেসিপি। নলেন গুড়ের রসগোল্লা বানানোর জন্য লাগছে চিনি 300 গ্রাম, লাগছে খেজুর গুড়ের পাটালি গুড় 250 গ্রাম, লাগছে নলেন গুড় 5 টিস্পুন। নলেন গুড় আমরা ফ্লেভারের জন্য দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। একটা কড়াইতে এবারে দিয়ে দিচ্ছি জল 2 টিস্পুন, ঢেলে দিচ্ছি কাউ মিল্ক 1.5 লিটার। আজকে আমরা 1.5 লিটার কাউ মিল্ক দিয়ে নলেন গুড়ের রসগোল্লা বানাচ্ছি। কড়াইতে প্রথমে 2 টিস্পুন জল দিয়ে দুধ ঢাললে দুধ ফোটানোর সময় কড়াইয়ের নিচে লেগে ধরে পুড়ে যাবে না। দুধ এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে আর কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। দুধ যতক্ষণ ফুটছে চট করে আমরা একটা বাটিতে ঢেলে দিচ্ছি ভিনেগার 2 টেবিলস্পুন আর দিয়ে দিচ্ছি জল 2 টেবিলস্পুন। এবারে একটা বড় বাটির উপর একটা ছাঁকনি কিংবা স্ট্রেনার বসিয়ে তার উপরে একটা সুতির কাপড় চাপিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ দুধ ভালো করে ফুটে গেছে। দুধ ফুটে গেলে আমরা গ্যাস বন্ধ করে দিয়ে 5 মিনিট দুধটাকে একটু ঠান্ডা হতে দেবো। পাঁচ মিনিট পর আমরা আস্তে আস্তে ভিনেগার মেশানো জলটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে থাকবো। খুব আস্তে করে ভিনেগার মেশানো জলটা দিয়ে নাড়বে, ঠিক যেমন আমরা করছি। দেখতে পাচ্ছ দুধ কিন্তু অল্প অল্প ফাটতে শুরু করেছে, ছানা আলাদা হতে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ দুধ সুন্দর করে কেটে গিয়ে ছানা আলাদা হয়ে গেছে। আমাদের ছানা একদম রেডি। এবারে ছানার জলটা আমরা স্ট্রেন করে নেব। স্ট্রেন করে নিয়ে ছানার জলটা ফেলে দিয়ে আমরা ছানাটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, যাতে ভিনেগারের বাকি যেটুকুনি টক আছে সেটা যাতে বেরিয়ে যায়। এবারে আস্তে করে কাপড়ের সাইডসগুলো ধরে ছানা তুলে খুব আলগা করে গার্ডার দিয়ে বা সুতো দিয়ে মুখটা বেঁধে দিতে হবে। আর তারপরে আমরা কলে ছানাটাকে খুব আলগা করে বেঁধে এইভাবে ঝুলিয়ে রাখছি। আধ ঘন্টা এইভাবে ঝুলিয়ে রাখলেই ছানার মধ্যে বাকি যেটুকুনি জল আছে সেটা আস্তে আস্তে বেরিয়ে যাবে। ছানাটাকে কিন্তু একেবারেই চিপবে না, এইভাবে ঝুলিয়ে রাখবে আর তাতেই ছানার মধ্যে যেটুকুনি জল আছে সেটা বেরিয়ে যাবে। আধ ঘন্টা পর দেখতে পাচ্ছি যে ছানা থেকে জল পড়া বন্ধ হয়ে গেছে। এবার ছানাটাকে খুলে নিয়ে একটা থালায় আমরা ছানাটাকে ঢেলে দিচ্ছি। এবারে হাতের তালুর নিচের দিকটা দিয়ে ভালো করে ছানাটাকে আমরা হালকা হাতে ঠেসে নেব। ছানাটাকে ভালো করে হালকা হাতে ঠেসে নিয়ে আমাদের নরম করতে হবে, যাতে ছানা গোল করার সময় ছানার উপর যাতে একটুও ক্র্যাক না থাকে। খুব বেশিক্ষণ ধরে কিন্তু ছানা ঠাসবে না। ছানার মধ্যে যে নিজস্ব ফ্যাট থাকে সেটা যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু রসগোল্লা একদম ভালো হবে না। আমাদের ছানা খুব সুন্দর করে ঠাসা হয়ে গেছে। ছানা কিন্তু সফট হয়েছে আর সুন্দর স্মুথ একটা টেক্সচার এসছে, দেখতেই পাচ্ছ। আর ছানার ফ্যাট কিন্তু একদমই বেরিয়ে আসেনি। ছানা ঠাসা হয়ে আসলে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1/2 টিস্পুন। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ছানার সঙ্গে মিশিয়ে নিয়ে আর 1-2 মিনিট ভালো করে আমরা ঠেসে নেব ছানাটাকে। ছানা ভালোভাবে ঠাসা হয়ে গেলে যখন ছানাটাকে রোল করে পুরো একটা বড় গোল করবে, তখন
থালা থেকে খুব ইজিলি উঠে আসবে, ঠিক যেমন দেখতে পাচ্ছ। এবারে আমরা ছানাটাকে হালকা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো, যাতে ছানাটা শুকিয়ে না যায়। একটা ননস্টিক কড়াইতে ঢেলে দিচ্ছি চিনি 300 গ্রাম, জল 900 ml। চিনি এবারে ভালো করে লো হিটে গলিয়ে নিতে হবে। চিনি গলিয়ে নিয়ে চিনিটা একটু আমরা ফুটিয়ে নিচ্ছি। চিনি যখন ফুটে আসবে তখন আমরা দিয়ে দিচ্ছি দুধ 2 টিস্পুন। আমরা যে দুধ ফুটিয়েছিলাম তার থেকেই 2 টিস্পুন দুধ আমরা সরিয়ে রেখেছিলাম। লো হিটে চিনির রসে দুধ দেওয়ার কারণ হচ্ছে চিনির মধ্যে যে ইমপিউরিটিসগুলো থাকে, মানে নোংরা থাকে চিনির, সেগুলো বেরিয়ে আসবে। চিনির রসে দুধ দিয়ে একটু চিনিটাকে ফুটিয়ে নিলেই দেখতে পাবে চিনির রসের উপর এরকম সাদা একটা ফোমি লেয়ার, আর এই ফোমি লেয়ারটাই হচ্ছে চিনির নোংরা। এবারে আস্তে করে চিনির নোংরাটা আমরা তুলে নিচ্ছি। এইভাবে আমরা 2-3 বার চিনির রসটাকে ফুটিয়ে নিয়ে চিনির ওপর চিনির নোংরাটা সেটা আমরা তুলে নিয়ে ফেলে দিয়েছি। আমাদের চিনি এবারে একদম পরিষ্কার হয়ে গেছে। ছানার ওপর থেকে ভেজা কাপড়টা সরিয়ে নিয়ে এবার ছানাটাকে ছোট ছোট বলসে আমরা কেটে নিচ্ছি। ছানার ছোট ছোট বলস কেটে নেওয়ার পরে একটা ছোট ছানার বল হাতে নিয়ে এক হাতে একটু মাসাজ দিয়ে হালকা হাতে, তারপরে 2 হাতের তালুর মাঝখানে নিয়ে হালকা হাতে গোল করে নিতে হবে। এইভাবে বাকি ছানার বলসগুলো হাতে নিয়ে একটু মাসাজ দিয়ে নিয়ে তারপরে 2 হাতের তালুর মাঝখানে হালকা করে গোল করে নেব। আমাদের ছানা খুব সুন্দরভাবে ঠাসা হয়েছিল বলে ছানা এখন গোল করার সময় দেখো ছানার বলসগুলোর উপরে একটুও কোনো ক্র্যাক নেই, সুন্দর স্মুথ টেক্সচার এসছে। সবকটা ছানার বল গোল করা হয়ে গেলে এবারে হাই হিটে চিনির রসে খুব আস্তে করে ছানার বলসগুলো দিয়ে দেবো। সবকটা ছানার বল চিনির রসে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 5 মিনিট রাখতে হবে। 5 মিনিট পর দেখতে পাচ্ছি যে চিনির রসটা উতলে আসছে। চিনির রস যখন এভাবে উতলে আসবে তখন সঙ্গে সঙ্গে ঢাকনাটা খুলে দিতে হবে। ঢাকনা খুলে কড়াইয়ের হ্যান্ডেলস ধরে আস্তে করে 2-1 বার নাড়িয়ে নেবে। রসগোল্লা নাড়ানোর জন্য কোনো খুন্তি ব্যবহার করবে না। এবারে একটা কাঠের খুন্তি রেখে তার উপরে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 5 মিনিট রাখতে হবে। কাঠের খুন্তি বা এমনি খুন্তি রেখে তার উপরে ঢাকনা চাপালে চিনির রসটা উতলে আসবে না। এবারে একটা কড়াইতে ঢেলে দিচ্ছি 750 ml জল। জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। আবার 5 মিনিট পর ঢাকনা খুলে আস্তে করে যদি পারো তোমরা কড়াইয়ের হ্যান্ডেল দুটো ধরে 1-2 বার নাড়িয়ে নেব। আবার কাঠের খুন্তি রেখে ঢাকনা দিয়ে 3 মিনিট হাই হিটে রাখতে হবে। এবারে একটা বাটিতে দিয়ে দিচ্ছি খেজুর গুড়ের পাটালি গুড় 250 গ্রাম, জল 2 টেবিল স্পুন। সামান্য জল দিয়ে এবারে খেজুর গুড়টা আমাদের ভালো করে গলিয়ে নিতে হবে লো টু মিডিয়াম হিটে। দেখতেই পাচ্ছি আমাদের খেজুর গুড় ভালো করে গলে গেছে। এবারে ঢাকনা খুলে গলিয়ে রাখা গরম পাটালি গুড় হাতায় করে আস্তে আস্তে হাই হিটে রসগোল্লায় দিতে হবে। একেবারে পুরো পাটালি গুড়টা ঢেলে দেবে না, আস্তে আস্তে হাতায় করে অল্প অল্প করে দেবে। পুরো পাটালি গুড় দেওয়ার পরে ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে হাই হিটে 2 মিনিট রাখতে হবে। নলেন গুড়ের রসগোল্লা পুরোটাই আমরা হাই হিটে করেছি, লো হিটে কিংবা মিডিয়াম হিটে করবে না, তাহলে কিন্তু রসগোল্লা একদম হবে না। 2 মিনিট পর ঢাকনা খুলে এবারে গরম জলটা 2 হাতা আস্তে করে হাই হিটে দিয়ে দেবো।
খুব আস্তে করে রসগোল্লার ওপরে এইভাবে আমরা গরম জলটা দিয়ে দিচ্ছি। নলেন গুড়ের রসগোল্লা আমাদের প্রায় হয়ে এসছে। আমরা 20 মিনিট নলেন গুড়ের রসগোল্লা এতক্ষণ রান্না করেছি। এবারে আর ঢাকনা দেব না, হাই হিটে 2-3 মিনিট রসগোল্লাগুলো ফুটিয়ে নেব। চলো তোমাদের দেখিয়ে দিই কিভাবে বুঝবে যে নলেন গুড়ের রসগোল্লা তোমাদের একদম রেডি হয়ে গেছে। একটা বাটিতে রুম টেম্পারেচারের জল ঢেলে নিয়ে এই জল ভরা বাটিতে একটা রসগোল্লা দিয়ে দিচ্ছি। দেখো, রসগোল্লা যদি বাটির নিচে এইভাবে বসে যায় তাহলে বুঝবে যে তোমাদের রসগোল্লা চিনির রসটা ভালোভাবে শুষে নিয়েছে আর আমাদের নলেন গুড়ের রসগোল্লা রেডি। এইবারে শেষে দিয়ে দিচ্ছি নলেন গুড় 5 টিস্পুন। তোমরা যদি চাও নলেন গুড় নাও দিতে পারো, আমরা এখানে নলেন গুড় ফ্লেভারের জন্য দিচ্ছি। নলেন গুড় দিয়ে 1 মিনিট হাই হিটে ফুটিয়ে নিলেই আমাদের রসগোল্লা একদম রেডি হয়ে যাবে। আমাদের রসগোল্লা একদম রেডি। এবারে আমরা গ্যাস বন্ধ করে দিচ্ছি। আমাদের নরম তুলতুলে নলেন গুড়ের রসগোল্লা একদম রেডি হয়ে গেছে। ভীষণ টেস্টি খেতে হয়েছে আর দেখতেই পাচ্ছ খুবই সুন্দর দেখতে হয়েছে। আমাদের আজকের এই নলেন গুড়ের রসগোল্লার রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করো। যেই টিপস আর ট্রিক্সগুলো তোমাদের বলেছি ফলো করো, তাহলে সুন্দর নরম তুলতুলে নলেন গুড়ের রসগোল্লা তোমরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। বাড়িতে বানিয়ে নলেন গুড়ের রসগোল্লা সবাইকে খাইও, দুর্দান্ত লাগবে সবার। আজকে নলেন গুড়ের রসগোল্লার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে নিচের লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেল বং ডেলিশে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর বং ডেলিশে ইনস্টাগ্রাম পেজের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখানে গিয়ে আমাদের ফলো করতে পারো। সবাই খুব খুব ভালো থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই।